একটা গ্রাম ছিল, ছোট, নিঃশব্দ, কিন্তু সেখানে বাস করত এক নারী। নাম তার আমিনা। গ্রামের মানুষ তাকে বলতো পাগল আমিনা, কারণ সে সবসময় বলতো, একদিন আল্লাহ আমার জীবনে এমন অলৌকিক কিছু করবেন যা কেউ বিশ্বাসই করবে না। মানুষ হাসত, কেউ বিশ্বাস করত না, কিন্তু একদিন সেই পাগল আমিনা বললে মানুষ হাসত, কেউ বিশ্বাস করত না, কিন্তু একদিন সেই পাগল আমিনা বদলে দিল পুরো গ্রামের ভাগ্য। আমিনা ছিল এক গরিব বিধবা মহিলা। স্বামী মারা গেছে অনেক বছর আগে। সংসারে ছিল শুধু এক মেয়ে, নাম ফাতিমা। খাবার নেই, ঘর ভেঙে পড়ে। মানুষ করুণা করে দেখে, তবুও সে হাসে। প্রতিদিন ভোরে উঠেই সে বলে, আলহামদুলিল্লাহ, আজও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। লোকেরা জিজ্ঞাসা করত, তুমি এত কষ্টে থেকেও হাসো কিভাবে? সে মৃদু হাসি দিয়ে বলতো, আমার রব আমার সাথে আছেন, এইটাই যথেষ্ট। একদিন গ্রামে খরা পড়ল। নদীর জল শুকিয়ে গেল, ফসল পুড়ে গেল, মানুষ হতাশ। গ্রামের কেউ নামাজ পড়ে না, কেউ দোয়া করে না, কিন্তু আমিনা প্রতিদিন গ্রামের মসজিদের পাশে বসে কাঁদতে কাঁদতে দোয়া করত, হে আল্লাহ, এই গ্রামকে ক্ষমা করো, আমাদের উপর তোমার রহমত বর্ষণ করো। গ্রামের মানুষ হাসত, এই পাগল মহিলা বৃষ্টির জন্য দোয়া করছে, কি হবে এতে? কিন্তু একদিন সত্যি সত্যি আকাশ কালো মেঘে ভরে গেল। বৃষ্টি নামল ঝরঝর করে। শুকনো জমি ভিজে উঠল। নদী ফিরে এলো, গাছগুলো আবার সবুজ হলো। মানুষ অবাক। সবাই বলল, এই মহিলা যা বলেছিল তাই হলো। গ্রামের ইমাম সাহেব এসে বললেন, যে নারী আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাহ তার দোয়া কবুল করেন। সেদিন থেকেই গ্রামের মানুষ আমিনাকে অন্য চোখে দেখা শুরু করল। একদিন গ্রামে একটা বড় বিপদ এলো। গ্রামের এক ছোট বাচ্চা অসুস্থ হলো। সবাই আশা হারালো, চিকিৎসা নাই। আমিনা রাতভর তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদল, হে আল্লাহ, এই শিশুটার দোয়া কবুল করো, তার প্রাণটা বাঁচিয়ে দাও। ভোরে দেখা গেল শিশুটি আশ্চর্যভাবে সুস্থ হয়ে গেছে। ডাক্তার বললেন, এটা এক অলৌকিক ব্যাপার। সেই দিন থেকেই গ্রামের নাম হয়ে গেল আমিনা মা। ধীরে ধীরে মানুষ আমিনার কাছে আসতে শুরু করলো। কেউ দোয়া চাইতে, কেউ সান্ত্বনা চাইত, কিন্তু সে কখনো নিজেকে বড় ভাবেনি। সবসময় বলতো, আমি কিছু না, সবই আল্লাহর রহমত। আমিনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছিল বিশ্বাস আর ধৈর্য। সে বলতো, আল্লাহ কখনো তোমার দোয়া ফেলে দেন না, তিনি শুধু সঠিক সময়ে তোমাকে উত্তর দেন। একদিন এক তরুণ তার কাছে এলো, কান্নায় ভেঙে পড়েছে, আমি চাকরি পাই না, মানুষ আমাকে নিয়ে হাসে। আমিনা বলল, তুমি শুধু নামাজ পড়ো, চেষ্টা চালিয়ে যাও, একদিন দেখবে আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে কেউ ভাবতেও পারবে না। কয়েক মাস পর সেই ছেলেটি বড় কোম্পানিতে চাকরি পেল। সে গ্রামে ফিরে এসে প্রথমেই আমিনার পায়ে মাথা রাখল। আমিনা শুধু হাসল, আমিনা, তোমার রব করেছে। কয়েক বছর পর যখন আমিনা মারা গেল, পুরো গ্রাম কান্নায় ভেঙে পড়ল। লোকেরা বলল, এই মহিলাই আমাদের শিখিয়েছে কষ্ট মানে শেষ না, বরং নতুন শুরু। তার কবরের পাশে এখনো মানুষ দোয়া করে,
কারণ সবাই জানে তার জীবন ছিল এক আশ্চর্য শিক্ষা। বিশ্বাস হারিও না, আল্লাহর রহমত তোমার এক পা দূরে। বন্ধুরা, এই গল্পের শিক্ষা একটাই, তুমি যত গরিব হও, যত কষ্টে থাকো, যত মানুষ তোমাকে অবহেলা করুক না কেন, যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখো, তিনি তোমার জন্য দরজা খুলে দেবেন যেখানে কেউ কল্পনাও করবে না। আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো অযথা করেন না। তাই দোয়া বন্ধ করো না, আশা হারিও না। একদিন তোমার জীবনের গল্প অন্যর অনুপ্রেরণা হয়ে উঠবে। যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দাও, কমেন্টে লিখো আল্লাহর উপর ভরসা রাখবো। আর সাবস্ক্রাইবার করো, কারণ পরের ভিডিওতে আসছে আরও অনুপ্রেরণামূলক বাস্তব গল্প।